পরবর্তী এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো, তপসিয়ায় এফপি ফার্স্ট লেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। জুতোর কারখানায় আগুন লেগেছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। 10টা 58-তে আগুন লেগেছে বলে সূত্র মারফত খবর। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। একটি রাবার কারখানায় আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে 7টি দমকলের ইঞ্জিন। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অপরদীপ। যেমনটা জানা যাচ্ছে, তপসিয়ার এফপি সাতগাছি ফার্স্ট লেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিস্তারিত কি জানা যাচ্ছে? জানিয়ে রাখবো যে এই মুহূর্তে সাতগাছি তপসিয়ার 5P সাতগাছি ফার্স্ট লেনে আগুন লেগেছে। ঘটনাটি ঘটে 10টা 58 নাগাদ সকালবেলা এবং তারপর থেকেই কিন্তু একটি রাবার কারখানায় আগুন লেগেছে। যেমনটা জানা যাচ্ছে যে দমকলের 7টি ইঞ্জিন কিন্তু মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু আগুন নেভানোর কাজ চালাচ্ছে। অত্যন্ত ঝিঞ্জি এলাকা, তাই জন্য দমকলের আধিকারিকদেরও কিন্তু কাজ করতে অনেকটা কষ্টের মুখে পড়তে হচ্ছে। তবু কিন্তু দমকলের আধিকারিকরা ইতিমধ্যেই কাজ চালাচ্ছেন এবং এখানকার যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা, যেহেতু একটি রাবার কারখানা অত্যন্ত দাহ্য পদার্থ এখানে কিন্তু মজুদ ছিল বলেই আমরা জানতে পারছি এই কারখানার মধ্যে। এবং কারখানার মধ্যে যারা কাজ করছিলেন সেই সময় তাদেরকে কিন্তু ইতিমধ্যেই বার করে নিয়ে আসা সম্ভব হয়েছে, যেমনটা আমরা দমকল সূত্র মারফত জানতে পারছি। দমকলের আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু কাজ চালাচ্ছেন এবং স্থানীয় যে থানা রয়েছে সেই আধিকারিকরা, পুলিশ প্রশাসনের যে আধিকারিকরা, তারাও কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত আতঙ্কিত হয়ে আছেন। যেহেতু একটি রাবার কারখানা, তুমি বুঝতেই পারছো সেখানে এই এলাকাটা মূলত জুতোর দোকানের একটি এলাকা। সেখানে এই রাবার এখান থেকেই কিন্তু জুতো তৈরি করার জন্য বিভিন্ন রাবার এখান থেকেই কিন্তু যেত এবং সেখানে সকাল থেকেই কাজ চলছিল এবং সেখানে হঠাৎই আগুন লেগে যায় এবং দমকলের আধিকারিকরা যেমনটা জানাচ্ছেন, যারা তারা প্রাথমিক তদন্তে যেটা পেয়েছেন, শর্ট সার্কিট থেকেই কিন্তু এই আগুন লাগে এবং অত্যন্ত যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা, সেহেতু অনেকটা দূরে কিন্তু দমকলের ইঞ্জিনগুলি রাখতে হয়েছে এবং বড় পাইপের মাধ্যমে কিন্তু ভিতরের দিকে নিয়ে যেতে হয়েছে। কারখানাটি যেহেতু অত্যন্ত ভিতরে এবং তার জন্য কিন্তু তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে এবং রাস্তার মধ্যে রাখতে হয়েছে দমকলের গাড়ি এবং বড় পাইপের মাধ্যমে ভেতরে গলিতে ঢুকাতে হয়েছে। তাদের আগুন নেভানোর কাজ চালাচ্ছেন ইতিমধ্যেই তারা এবং এখনো পর্যন্ত কোন রকম কোনো হতাহতের খবর আমরা পাইনি। ইতিমধ্যেই কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে আগুন লেগেছে এবং আগুন কিন্তু ইতিমধ্যেই নেভানোর কাজ করছেন দমকল আধিকারিকরা। অনেক ধন্যবাদ অপরদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তপসিয়ার এফপি সাতগাছি এলাকায় একটি জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। যেমনটা জানা যাচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আনতে জোর কদমে কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের 7টি ইঞ্জিন। লাঠি দিয়ে বিষয়ের দিকে নজর ছিল আমাদের। তপসিয়া এফপি সাতগাছি ফার্স্ট লেনে অগ্নিকাণ্ড, সরাসরি নজর রাখবো সেই দিকে। আগুন জ্বলছে, সিচুয়েশনটা কিভাবে ট্যাকেল করলেন যদি একটু বুঝিয়ে বলেন। বিষয়টা হচ্ছে একটু আসতে, যেহেতু লোকেশনটা একটু ভেতরে, একটু আসতে চিনতে অসুবিধা হয়েছিল, কিন্তু তারপরে ইমিডিয়েটলি যারা রেসিডেন্সি ছিল তাদেরকে ইভাকুয়েট করে দেওয়া হয়েছিল, যেহেতু হিট এবং স্মোক উপর দিকে যাচ্ছিল। তারপরে জানেন যে যেহেতু হিটে কোলাপসেবল গেট ইটসেলফ একটা বাল্ক হয়ে যাওয়াতে ওটা খোলার অসুবিধা হচ্ছে, পরে এটা খুলে লোকাল পিপলেও সহায়তা করেছে, ইমিডিয়েটলি অ্যাটাক করা গেছে। প্রথমে তো লোকেশনটা এসেছিলো ফ্রন্ট ওই দিক থেকে, পরে আমরা আইডেন্টিফাই করেছি যে এটা অরিজিনালি এন্ট্রান্স এই দিক থেকে, তো আমরা দুদিক থেকেই অ্যাটাক করে আন্ডার করি। ভেতর বাইরে মিলিয়ে টোটাল তাহলে কটা টেন্ডার কাজ করলো? 7টা টেন্ডার টোটাল কাজ করলো। 7টা স্ট্যান্ড বাই টেন্ডার কিছু ছিল বাইরে এনে রাখা? না, ওই তো 7টা টেন্ডারই এসেছিলো, দুদিক থেকেই এসেছিলো। কতক্ষণের মধ্যে অ্যারেস্ট হলো? মোটামুটি 8 ঘন্টার মধ্যেই অ্যারেস্ট হয়ে গেছে। 8টে কেউ ছিল। আমি সুদীপ্ত বিট, ডিভিশনাল অফিসার, সাউথ কলকাতা ডিভিশন। এই যে তপসিয়া
আপনারা দেখলেন যেমনটা জানালেন দমকল আধিকারিক যে আধ ঘন্টার মধ্যেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই মুহূর্তের কি পরিস্থিতি অপ্রদীপ? 11টা নাগাদ এখানে আগুন লাগে এবং এই কারখানা রবার কারখানা যেমনটা জানা যাচ্ছে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং ঘটনাস্থলে এসে পৌঁছান বিধায়ক জাভেদ আহমেদ খান, তিনিও কিন্তু এসেছিলেন এবং দমকলের প্রায় 7টি ইঞ্জিন এসে পৌঁছেছিল এখানে এবং আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই কিন্তু আগুন নেভানো সম্ভব হয়েছে, অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাও কিন্তু এখনও ধোঁয়া বেরোচ্ছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখাতে। এখান থেকে কিন্তু এই ঘরের বাইরে যে জায়গা, ঘরের বাইরের যে জায়গা আছে সেইখানে কিন্তু এখনও ধোঁয়া বেরোচ্ছে এবং দমকল আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন এবং যেহেতু রবার কারখানা, তুমি ঘটনাস্থলটা দেখেই বুঝতে পারছো অত্যন্ত ঘিঞ্জি একটি এলাকা, সেই জন্য কিন্তু দমকলের গাড়ি সরাসরি এখানে নিয়ে আসা সম্ভব হয়নি। দমকলের গাড়ি বাইরে রাস্তায় রাখতে হয়েছে এবং রাস্তা সেখান থেকে কিন্তু লম্বা পাইপের মাধ্যমে জল নিয়ে আসতে হয়েছে ভেতরে এবং সেখান থেকেই কিন্তু দমকলের আধিকারিকরা এখানে আগুন নেভানোর কাজ করছেন এবং দমকলের আধিকারিক যেমনটা জানালেন যে আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই কিন্তু এখানে যেহেতু দমকলের আধিকারিকরা আছেন এবং এখানে যে তারা আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন এবং তারা যেটা বলছেন যে আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই কিন্তু এখানে অনেকটা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এখনো কিন্তু বেশ কয়েক জায়গায় পকেট ফায়ার রয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে তারা কিন্তু দমকলের আধিকারিকরা এখানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন এবং ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছিলেন এখানকার স্থানীয় বিধায়ক জাভেদ আহমেদ খান, তিনিও কিন্তু বলে গিয়েছেন যে তিনি ঘটনাস্থলটি পুরোপুরি নজরে রাখছেন এবং বিভিন্ন জায়গায় তুমি দেখতে পাচ্ছ দমকলের আধিকারিকরা কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক স্থানীয় লোক রয়েছেন এবং যারা কিন্তু অত্যন্ত ভিড় করে রয়েছেন। দমকলের আধিকারিকরা বারবার বাইরে যেতেও বলছে। এখানে রয়েছে একজন, আপনি যখন আগুনটা লাগে তখন কি আপনি এখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, এখানে ছিলাম। আগুন যখন লেগেছিল এখানে ছিলাম। 10টার সময় পুরো আগুন লেগেছে ভিতর দিকে, পুরো গেটটা বন্ধ ছিল। আমরা জানতাম না কি কারখানা ছিল, আমরা পাশে বিল্ডিংয়ে থাকি। দেখেছি জানলা দিয়ে আগুন লেগেছে। ওরপরে আমরা এসেছি 4 জন মিলে, ছেলেটা এসে আমরা জল ফল মেরে আগটা একটু ঠান্ডা করেছি। ফের আমরা ফায়ার দমকল গাড়িকে ফোন করে ডাকা হলো। আধ ঘন্টা পরে দমকল গাড়ি এসছে। আসবার পরে ওরা বি একটুখানি একটা লোক ছিল এনাদের দমকলের, ভিতরে ঢুকেছি। পরে আমরা পাইপ ধরে ভিতরে ঢুকেছি। ওরপরে আগটা এখন শান্তি হয়েছে। ক্ষয়ক্ষতি কতটা কি হলো আপনি কি ওরকম অনুমান করতে পারছেন? কীরকম কি ক্ষয়ক্ষতি হলো? ক্ষয়ক্ষতি কিছু হলো না। যে কারখানা ছিল কার্টুন কারখানা, ওইটাই শুধু জ্বলেছে, আর কিছু নেই। না, শুধু যে চটি কারখানা কার্টুন কারখানা ছিল ওইটাই একটুখানি জ্বলেছে, আর কোনো অসুবিধা নেই এখানে। এখানে দমকল আধিকারিকরা আছেন এবং কয়েকটা জায়গায় এখনো পকেট ফায়ার রয়েছে যেমনটা জানা যাচ্ছে, দমকলের আধিকারিক বললেন এবং স্থানীয় বিধায়কও এসেছিলেন, তিনি কি বলে গেছেন? আমাদের এখানে যে বিধায়ক আছে জাভেদ আহমেদ খান, অনেক ভালো লোক, ঠিক আছে। উনি এসেছেন, আমি জানতে পাইনি কখন এসছে, আমি জানতে পাইনি। হতে পারে এসেছে, আমি দেখিনি ওনাকে। আমরা তো ভিতরে ছিলাম, আগ বুঝাচ্ছিলাম, ওই জন্য আমি দেখিনি ওনাকে। দেখো একদমই এখানে যার সঙ্গে কথা বললাম তিনি যেমনটা জানাচ্ছেন যে 10টা নাগাদ এখানে আগুন লাগে এবং এখনও কিন্তু এই আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকলের আধিকারিকরা। এখানে দমকল আধিকারিক যেমনটা বললেন যে তারা এসে পৌঁছান এবং এখানে যে ঘটনাস্থলে পরিস্থিতি কিন্তু তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অত্যন্ত ঘিঞ্জি এলাকা, তুমি দেখতেই পাচ্ছ এখানে অনেক বাসিন্দা, আশেপাশের বাসিন্দারা কিন্তু অনেকেই জড়ো হয়ে আছেন। দমকলের আধিকারিকরাও তার পাশাপাশি কাজ করছেন এবং স্থানীয় বিধায়কও কিন্তু এখানে এসেছিলেন। আপনার সঙ্গে একদমই দেখতে পাচ্ছ এখানে দমকলের আধিকারিকরা কাজ করছে এবং জল দেওয়ার কাজ চালাচ্ছে দমকলের আধিকারিকরা। যেমন এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভিতর থেকেও যেরকম জল দেওয়ার কাজ চালানো হচ্ছে এবং বিল্ডিংয়ের বাইরে থেকেও কিন্তু কুলিং প্রসেস করা হচ্ছে, যাতে কোনোভাবেই এই যে বিল্ডিংয়ের যে দেওয়াল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য কিন্তু দমকলের আধিকারিকরা কিন্তু বাইরে থেকেও এইখানে বাইরে থেকে বিল্ডিংয়ের গায়ে কিন্তু জল দেওয়ার কাজ করছেন এবং দমকলের আধিকারিকরা কিন্তু
এখনো পর্যন্ত ভিতরে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ কতটা ঘিঞ্জি এলাকা, এখানে কোনো রকম কোনো ফায়ারের ব্যবস্থা ছিল কিনা আগে থেকে সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে, তেমনটাই জানাচ্ছেন দমকলের আধিকারিকরা। তবে দমকলের আধিকারিকরা যেটা প্রাথমিক অনুমান করছেন, প্রাথমিক অনুমানে যেটা তারা জানাচ্ছেন যে এই শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুন লেগেছে এবং তুমি দেখতে পাচ্ছ যে কোনো কোনো জায়গা থেকে ধোঁয়া এখনও পর্যন্ত বেরোচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই যে অগ্নিকাণ্ড লেগেছিল, দমকলের আধিকারিক যেমনটা জানালেন যে এই যে আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা গিয়েছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বাইরে থেকে আমরা যতটা বুঝতে পারছি এখনো পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কিছু কিছু জায়গায় পকেট ফায়ার এখনো পর্যন্ত রয়েছে এবং আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে দেখার চেষ্টা করব ভেতরের পরিস্থিতিটা কি। ভেতরে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে এবং ভেতরের পরিস্থিতি পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে, দমকলের পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে আগুনের এতটাই যে লেলিয়ান শিখা ছিল, সেই লেলিয়ান শিখায় কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ দমকলের আধিকারিকরা পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অত্যন্ত গরম হয়ে রয়েছে এই জায়গাটি এবং তুমি দেখতে পাচ্ছ কীরকমভাবে সব কিছু পুড়ে গিয়েছে, অত্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানাচ্ছেন দমকলের আধিকারিকরা। এবং স্থানীয় বিধায়ক এখানে এসেছিলেন, ঘটনাস্থল তিনি পরিদর্শন করে গিয়েছেন এবং এখানে বিভিন্ন যন্ত্রাংশ তুমি দেখতে পাচ্ছ, যেমনটা জানা যাচ্ছে এটা একটি রবার কারখানা ছিল মূলত, যে জুতো তৈরি হতো, সেই জুতোর যে কারখানার রবার, সেই জুতোর রবার এখানে তৈরি হতো বলেই জানা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দমকলের আধিকারিকরা কাজ চালাচ্ছেন এবং তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র। এবং দমকলের আধিকারিক যেটা বললেন যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কয়েকটি জায়গায় কিন্তু এখনও পকেট ফায়ার রয়েছে এবং অত্যন্ত গরম হয়ে রয়েছে জায়গাটি, অত্যন্ত গরম হয়ে রয়েছে জায়গাটি এবং ভেতরটা এতটাই বিপজ্জনক হয়ে রয়েছে, দমকলের আধিকারিকরা কিন্তু সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং যে এই অগ্নিকাণ্ড লেগেছে ভেতরে কিন্তু অত্যন্ত গরম হয়ে রয়েছে পরিস্থিতি এবং তার যে বিল্ডিংটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কিন্তু বাইরে থেকে কুলিং প্রসেস করা হচ্ছে। এই যে বিল্ডিংয়ের বাইরের যে দেওয়ালগুলি রয়েছে সেই দেওয়ালেও কিন্তু জল দেওয়া হচ্ছে। এখানে কয়েকজন বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলে নিতে চাইব। দাদা আপনি একটু আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নিতে চাইব। দিদি, দাদা আপনি আশেপাশেই থাকেন? হ্যাঁ, উনি কথা দিয়ে ভালো বলতে পারবে। দেখো এখানে বাসিন্দা, এখানে যারা লোকজন রয়েছে তারা কিন্তু এখন কথা বলতে চাইছেন না। এখানে কিন্তু অনেকটাই পরিস্থিতি আতঙ্কিত হয়ে রয়েছেন বাসিন্দারা। ঘটনাস্থল যেহেতু অত্যন্ত ঘিঞ্জি এলাকা, তার জন্য কিন্তু এই যে দমকল আধিকারিকদের অত্যন্ত কষ্ট হচ্ছে কাজ করতে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এতটাই ঘিঞ্জি এলাকা যে এই দমকলের গাড়ি কিন্তু পুরোপুরি ঘটনাস্থলে প্রবেশ করানো সম্ভব হয়নি। তার জন্য দমকলের গাড়ি অনেকটা দূরে বাইরে রেখে কিন্তু পাইপের মাধ্যমে কিন্তু এখানে জল নিয়ে আসতে হয়েছে। এবং ভেতরের ছবিটা তোমাকে দেখালাম যে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে, যা ভেতরে জিনিস ছিল, রবার ছিল এবং জুতো তৈরি করার যে রবার, সেই রবার কিন্তু এখানে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা একটু কথা বলার চেষ্টা করবো। দাদা আপনি যখন দেখলেন এখানে যখন আগুন লাগলো সেখানে তখন কিরকম পরিস্থিতি তৈরি হয়? দেখুন, পরিস্থিতি আপনারা জানতেই পারেন আগুন লাগলে কি হয়। হয়েছে পুরো ব্যাপারটা। আমাদের গলির ছেলেরা আমরা যতটা চেষ্টা করেছি তালা ফালা ভেঙে, শাটার ভেঙে আমাদের কাজ করার জন্য দমকলকে খবর দিয়েছি, ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে, সিএসসিকে খবর দিয়েছি আমরা। তারপরে ওনারা নিজেরা এসে যা কাজ করেছে। কিন্তু এই যতগুলো যেই কাজ দেখছেন আপনি সব কিছু কিন্তু আমাদের গলির ছেলেরাই করেছে। আমরা হচ্ছে এই গলির ছেলেই, আমাদের এটা বাড়ি, আমরা সব এই 5 নম্বর গলির ছেলে। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ অপ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। आग जो लगा था वो बुझ गया है।
फायर ब्रिगेड पुलिंग चल गया। यहाँ पर अभी तक कोई आसपास के लोगों को क्षति हुआ ऐसा हम लोग को खबर नहीं है, या कोई इंजर्ड हुआ ऐसा खबर नहीं है। अंचल के लोगों ने यहाँ सब लोग बड़ा भूमिका अदा किया है। आग लगा था, वो लोगों को बिल्डिंग से उतारे भी, आग बुझाने की कोशिश भी, उसके बाद दमकल आने के बाद साथ उन लोगों ने काम शुरू किया और आग को नियंत्रण में लाया। খুব তো কনজাস্টেড, আগুনটা কি নিয়ন্ত্রণ আর কষ্ট সমস্যা? দেখুন, জিনিসটা হচ্ছে কনজেস্টেড এরিয়াটা 1978 সালে ইন্ডাস্ট্রিয়াল জোন বামফ্রন্টে জমায় ডিক্লেয়ার করা হয়েছিল তপসিয়া ত্রিজলা এরিয়ায়। এখন এখানে আমরা বলতে পারি না যে ইন্ডাস্ট্রি থাকবে না কি কোথাও থাকবে না, কিন্তু এখন বাস্তবে যদি আমরা বলি আজকের দিনে ইন্ডাস্ট্রি কোনো ইন্ডাস্ট্রিয়াল স্টেটের মধ্যে চলে যেতে গেলে ভালো হয়। সে আমরা তাদের চেষ্টা করবো বুঝাবার এবং তাদের বলবো সে